একসময় যে ছেলেটির মাতৃভাষা ছিল সবচেয়ে দুর্বল, হাজার চেষ্টার পরেও স্কুল জীবনে এড়াতে পারেনি মাতৃভাষায় ফেল করা, পাশাপাশি ছিল লেখা এবং বলাতেও দুর্বলতা ভাব। সে জীবনে আর যাই হয়ে উঠুক, অন্তত এটা ভাবতে পারে না যে সে একদিন সিনেমা জগতে রাজ করবে। শুধুমাত্র তার মায়ের সাহস এবং অনুপ্রেরণায় পাড়ি দিয়েছিলেন মুম্বাই। চলে তো এসেছিলেন একরাশ স্বপ্ন নিয়ে, কিন্তু তখন মুম্বাইতে তার মাথা গোঁজার ঠাঁইটুকুও ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিলাসবহুল জায়গায় একাধিক বাড়ি, একাধিক গাড়ি, প্রচুর অর্থ সম্পত্তির মালিক হয়ে উঠেছেন। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমি ঠিক কার কথা বলছি। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা খান অর্থাৎ শাহরুখ খানের কথা। তাকেই বলা হয় বলিউডের কিং খান, এবং তাকে শর্ট নেমে এসআরকে বলেও ডাকা হয়। তিনি প্রায় 90টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে 14টি রয়েছে ফিল্মফেয়ার পুরস্কার এবং 8টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য 2002 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। দেশের বাইরেও বিদেশেও তিনি একাধিক সম্মানে সম্মানিত হন। তার ছবির দর্শক সংখ্যা ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলেই অভিহিত করা হয়। 1980-র দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশনে ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। প্রথম দিকে বেশ কিছু চলচ্চিত্রে তিনি নেগেটিভ অভিনয় করেছিলেন ঠিকই, যেমন ডর, বাজিগর, আঞ্জাম। কিন্তু তারপর 1995 তার প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেতে। তারপর থেকেই শুরু হয় একের পর এক রোমান্টিক ফিল্মে অভিনয় করা এবং একাধিক পুরস্কার পান। কিন্তু সমস্ত পুরস্কারের মধ্যে মূল 3টি পুরস্কার তার জীবনের মোড়কে পাল্টে দিয়েছিল। ইউনেস্কো, ওয়েবেট এবং ক্রিস্টাল, এই 3টি মহান পুরস্কারে সম্মানিত হন। তিনি অনেক সমাজসেবামূলক কাজকর্ম করেন, আর ঠিক এই কারণেই এই 3টি ইন্টারন্যাশনাল পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি প্রথম এবং একমাত্র ভারতীয় 2011 সালে 20শে নভেম্বর ইউনেস্কোর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আজও পর্যন্ত তিনি পৃথিবীর দ্বিতীয় ধনীতম অভিনেতা, যার সম্পত্তির মূল্য প্রায় 5,000 কোটি টাকা। তার সবচেয়ে বড় গুণ হল তিনি কোনো কাজকে ছোট কিংবা বড় তার হিসেব বা তার ফারাক করতেন না। এই জায়গায় পৌঁছতে তাকে জীবনে অনেক সংঘর্ষের সম্মুখীন হতে হয়েছে। তার সেই সংঘর্ষের মধ্যে একটা ছোট্ট নমুনা দেব। সেটি হলো একবার পঙ্কজ উদাসের সঙ্গীত অনুষ্ঠানে, যেখানে তিনি স্বয়ং একজন হেল্পিং স্টাফের কাজ করছিলেন। তার কাজ ছিল এই, যত লোকজন আসবে তাদের পাসেসগুলো কালেক্ট করা এবং তাদেরকে তাদের সিটে বসানো। এই কাজের জন্য তাকে পারিশ্রমিক কত দেওয়া হয়েছিল জানেন? মাত্র 50 টাকা। সেটাই ছিল তার জীবনের প্রথম উপার্জন। 1965 2 নভেম্বর দিল্লিতে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে দিল্লির রাজেন্দ্রনগরে। তার জীবনীতে সেই বাড়ির নাম্বারও আজও লেখা রয়েছে, F442। তার পিতা তাজ মোহাম্মদ খান স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী ছিলেন। মায়ের নাম ছিল লতিফ ফাতিমা খান। তিনি একজন হাউসওয়াইফ ছিলেন। ছোটবেলায় যখন তার গৃহশিক্ষক শাহরুখ খানকে জিজ্ঞেস করতেন যে তুমি বড় হয়ে কি হতে চাও, তিনি তখন থেকেই বলতেন তিনি একজন অ্যাক্টর হতে চান। এই স্বপ্নটা যদি শুধু তার ছিল তা নয়, তার মায়েরও ছিল। তাই সেই গৃহশিক্ষক তাকে এবং তার মাকে অনেকবার বোঝাতেন এই ব্যাপারে। মধ্যবিত্ত ঘরের একজন ছেলের তার জীবনে এত সংঘর্ষ, সেই সমস্ত কিছু সামলে বলিউডে অ্যাক্টর হওয়াটা অত সহজ নয়। এত কিছু শোনার পর তার মা বলতেন তার ছেলে যদি একবার ঠিক করে নেয় যে সে কি হবে, আমি বিশ্বাস করি সে একদিন ওই জায়গায় পৌঁছবেই। পরবর্তীকালে যখন তিনি তার এক এক করে স্বপ্ন সফল করছিলেন, তখন সেই গৃহশিক্ষকই আফসোস করে বলেছিলেন তিনি ভুল করেছিলেন মা এবং ছেলে দুজনের উপর বিশ্বাস না রেখে। 1988-তে তিনি প্রথম টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন। নাম ছিল দিল দরিয়া। কিন্তু সেই টেলিভিশন সিরিজ কিছু প্রোডাকশনজনিত কারণে 1 বছর পর শুরু হয়। সেই 1 বছরের মধ্যে তিনি আরও একটি টেলিভিশনের সঙ্গে যুক্ত হন, যার নাম ছিল ফৌজি। এগুলো বাদ দিয়েও তিনি প্রথম দিকে আরেকটি শর্ট ফিল্মেও কাজ করেছিলেন, নাম ছিল মহান কার্জ। এছাড়াও একাধিক টেলিভিশনে তিনি কাজ করেছেন। টেলিভিশন জগতে দুর্দান্ত সাফল্য অর্জন করার পর ধীরে ধীরে বলিউড থেকে অফার আসতে শুরু করে। তবে প্রথম ডাক এসেছিল তখনকার সময় বিখ্যাত অ্যাক্ট্রেস হেমা মালিনীর তরফ থেকে। কিন্তু সেই সময় যে সিনেমা তিনি করেছিলেন সেটা অতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
তারপর আসে দিওয়ানা। বক্স অফিসে রেকর্ড করেছিল ফিল্মটি। রাতারাতি যেন তার জনপ্রিয়তা বেড়ে যায়। সেই যে ছিল শুরু। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা তিনি করতে থাকেন এবং একের পর এক পুরস্কার অর্জন করতে থাকেন। এটা তো গেল বলিউডের গল্প। এছাড়াও তার আরও একটি গুণ হলো তিনি অনেক সময় আমরা দেখেছি অনেক অনুষ্ঠানে বড় বড় কনসার্টে তিনি মঞ্চ পরিবেশন করে থাকেন। দেশের পাশাপাশি তিনি বহু বিদেশেও এই মঞ্চ পরিবেশনের সঙ্গে যুক্ত থাকেন। তিনি 2008 সালে তিনি একটি ক্রিকেট দল কেনেন, সেটি হলো কলকাতা নাইট রাইডার্স KKR। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।